ছোট্ট একটি গ্রাম। গ্রামটার পাশে অনেক প্রচুর মাছ পাওয়া যায় এমন একটি বিশাল একটি বিল আছে। তো বিলটা আবার একটা ডাইনি কব্জা করে রাখছে, বন্ধ করে রাখছে। তো ডাইনির বয়স হয়ে যাওয়ার কারণে ডাইনি চলাচলের জন্য বিলের উপর দিয়ে একটি সাঁকো নির্মাণ করবে চিন্তা ভাবনা করছে। তো সাঁকো নির্মাণ করতে গেলে তাকে আবার বিলটিকে বন্ধ অবস্থা থেকে মুক্ত করতে হবে। এই সংবাদ আবার মুহূর্তের মধ্যে গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে। গ্রামের জনগণ চিন্তা করছে, চলো যাই এই সুযোগে কিছু মাছ ধরে নিয়ে আসি। তো জনগণ দলে দলে বিলের দিকে যাচ্ছে মাছ ধরার জন্য। তো রাস্তার মধ্যে একজন বদ্যি সাপের খেলা দেখাইতেছে, আর একটি হকার তার মধুর কণ্ঠ দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে তার প্রোডাক্ট দেখার জন্য। তো এগুলোর মধ্যে দিয়ে কিছু জনগণ সাপের খেলা দেখতে চলে গেছে, আর কিছু জনগণ হকারের প্রোডাক্ট দেখার জন্য চলে গেছে। তো এই সময়ের মধ্যে ডাইনি তার সাঁকো কমপ্লিট করে ফেলছে। এখন জনগণ কি করবে? জনগণ বাড়িতে ফিরে যাবে। যাওয়ার সময় একটা হারিকেন আর একটা বাঁশ নিয়ে যেতে পারে, কিন্তু সেটাও সম্ভব না, কারণ হারিকেনেরও যথেষ্ট মূল্য, আর বিনামূল্যে এখন বাঁশ পাওয়া যায় না। তাহলে জনগণ কি করবে? এখন ভাগ্যের দোষটাই হয়তো দেবে, কর্মটাকে আর কেউ দেখবে না। কর্মের দোষ না দিয়ে ভাগ্যের দোষ দিতে দিতে তারা গ্রামে ফিরে আসবে। গ্রামে ফিরে এসে কিছুদিন ওই বদ্যিকে নিয়ে আলোচনা করবে। ওই বদ্যি সাপের খেলা দেখালো বলেই তো আমরা ওই দিকে চলে গেলাম। কিছু লোকজন হকারকে দোষারোপ করতে থাকবে। ওই হকার মধুর কণ্ঠে ডাকতে ছিল, এটা ওটা দেখাতে ছিল, বৈচিত্র্যময় জিনিস দেখাতে ছিল। ওইদিকে ওইটা নিয়ে পড়ে না থাকলেই তো একটু বেনিফিট নিতে পারতাম। তো এরকম আলোচনা করতে 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 একটা সময় এই সবকিছুই ভুলে যাবে, আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু মূল যে বিষয়টা, ডাইনিটা যে বিলের উপরে কব্জা করে রেখেছে, সেই বিলটাকে এই যে ডাইনি মুক্ত করা দরকার, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়ে কেউ কারো ভিতরে কোনো চিন্তা নেই। আমার ওই গ্রামের মানুষগুলোর সমস্যাই এটা, তারা সমস্যার মূলে যেতে পারে না। তারা সব সময় ওই ওপর দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত থাকে। যে পর্যন্ত না তারা সমস্যার মূলে যেতে পারবে, সেই পর্যন্ত তাদেরকে এই ভাগ্যের দোষ দিয়েই জীবন কাটাতে হবে।